আমার দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, নগরে যাবে। আমি তাড়াতাড়ি করে পদগুলো বলে অন্তত গৌরহরিকে জাগিয়ে নগরে পাঠিয়ে দিই। গোরাচাঁদকে ভক্তগণ ডাকছে, হে দয়াময়, আর কত ঘুমাবে? আর কত ঘুমাবে? এবার উঠে পড়ো। চারিদিকে ময়ূর ময়ূরী রব করছে, কোকিল ডাকছে। আর ঘুমিয়ে থেকো না দয়াময়, এবার উঠে পড়ো। তোমার জন্য ভক্তরা যে নগরে বেরোতে পারছে না, দয়াময় এবার উঠে পড়ো। আমার এই অরুণ দয়া গেল, কোমল পরকা অরুণ উদয় ভেল, কোমল পরকা কুমুদিনী জল মধু করো কুমুদিনী কুমুদিনী বলে দয়াময় একবার তাকিয়ে দেখো। বলে দেখো দেখো কমল ফুটিল, দেখো দেখো কোমল ফুটিল, দেখো দেখো কোমল ফুটিল। বলে দেখো দেখো কমল ফুটিল, কুমুদিনীর বদন ছাড়িল, দেখো দেখো কমল ফুটিল। কুমুদিনীর বদন খানি, দেখো দেখো কোমল ফুটিল। ওই কুমুদ ফুল তার বদন মদিল, দেখো দেখো কোমল ফুটিল। কুমুদ ফুল তার বদন মদিল, বলে দেখো দেখো কোমল ফুটিল। কুমুদিনীর বদন খানি, দেখো তাই বল, হরি বল, হরি বল। বদন খানি, দেখো দেখো কোমল ফুটিল। কুমুদিনীর বদন মদিল, দেখো দেখো কোমল ফুটিল। কুমুদিনীর বদন মদিল, দেখো দেখো কোমল ফুটিল। দেখো দেখো কমল ফুটিল, হাতে জল মধু করো কুমুদিনী দয়াময় একবার তাকিয়ে দেখো। দেখো মা, গৌরহরিকে ঘুম থেকে জাগাচ্ছে আর আমার ভক্তরা ঘুমিয়ে পড়ছে, তাহলে কি করে হবে? হ্যাঁ, গৌরহরিকে জাগাচ্ছি আর ভক্ত ঘুমোচ্ছে। একজনকে জাগাচ্ছে, একজন ঘুমিয়ে পড়ছে। দেখবেন মা, পাশে যদি কেউ শুয়ে থাকে আর একজনকে যদি জাগায়, দেখবেন একজন যদি শুয়ে থাকে আর একজনের ঘুম ভাঙে না। ভাঙবে কি? ঘুমের রেশটা কিন্তু গায়ে লেগে থাকবে। এদিকে গোরাচাঁদকে ডেকে ডেকে তুলছি, কত বেলা হয়ে গেল, দাদারা নগরে বেরোতে পারছে না আর ভক্তরা ঘুমিয়ে পড়ছে, তাহলে হয় সে উঠবে? দয়াময় একবার তাকিয়ে দেখো, কোমল ফুল ফুটে গেছে। কুমুদ ফুল তার বদনটাকে মুদে দিয়েছে আর কোমল ফুল ফুটে গেছে। কমল আর কুমুদটা কি গো? কোমল ফুলটা কি? কমল ফুল হচ্ছে পদ্ম ফুল, আর কুমুদ ফুল, কুমুদ ফুল চেনো? কুমুদ ফুল কেন? কেউ কেউ চেনো না? শালুক ফুল চেনো?
ওই শালুক ফুলের নাম হলো কুমুদ ফুল। শালুক ফুল কখন ফোটে? সূর্য অস্ত চলে যাওয়ার পর, রাত্রিবেলা। শালুক ফুল ফোটে রাত্রিবেলা, আর পদ্ম ফুল ফোটে সূর্য উদয় হবার পর, সকালবেলা। ভক্তগণ বলছে দয়াময় তাকিয়ে দেখো, কুমুদ ফুল অর্থাৎ শালুক ফুল তার বদনটা মুড়ে ফেলেছে, পাপড়ি বুঝে ফেলেছে, কারণ সকাল হয়ে গেছে। তাকিয়ে দেখো, কোমল ফুল তার পাপড়ি প্রকাশ করেছে, পদ্ম ফুল ফুটে গেছে। দয়াময় যত ভ্রমর ছিল, যত মধুকর ছিল, রাতের বেলা শালুক ফুলে বসেছিল, সকাল হয়েছে দেখে ওই কুমুদ ফুল থেকে এসে পদ্ম ফুলে বসেছে। দয়াময় এবারে তুমি উঠে পড়ো, এবারে তুমি উঠে পড়ো। তাই পদকবি বলছে, আমার করজর করি কহে বাসুদেব ঘোষে, করজর করি কহে বাসুদেব ঘোষে, করজর করি কহে বাসুদেব ঘোষে, আমার করজর করি কহে বাসুদেব ঘোষে। কত নিদ্রা যাও হে গোরা নিবের আলিশে, কত নিদ্রা যাও হে গোরা নিদের আলিশে, কত নিদ্রা যাও হে গোরা নিবের আলিশে, কত নিদ্রা যাও হে নিজের আলিশে। দয়াময় আর ঘুমিয়ে থেকো না, এইবার উঠে পড়ো। বাসুদেব বলছে, ঘোষ বলছে দয়াময় আর ঘুমিয়ে থেকো না, এবার যদি ঘুমিয়ে থাকো দেখো তো ভক্তরা আর বেরোতে পারবে না, কত বেলা হয়ে গেল। তাই গোরাচাঁদ আমার যখন ভক্তগণ দেখছে এতবার করে ডাকছে, দয়াময় উঠছে না, আর থাকতে পারছে না, কারণ গৌর হরিকে না জাগিয়ে, গৌর হরিকে সাথে না নিয়ে তো কেউ নগরে বেরোতে পারবে না। এইবার পায়ের কাছে বসে বসে কাঁদছে, হে দয়াময়, হে গোরাচাঁদ, তোমার ঘুম ভাঙানোর মতো কি সাধ্য আমাদের আছে দয়াময়? তোমার ঘুম ভাঙাবার মতো সাধ্য আমাদের নেই। দয়াময় তোমার পায়ে ধরে বলি, তুমি এইবার উঠে পড়ো। তুমি যদি না ওঠো দয়াময়, তোমায় ছাড়া কেমনে যাব আমরা? তুমি এবার উঠে পড়ো। যাই ভক্তগণ গৌর হরির চরণটা ধরে কাঁদছে, ভক্তের নয়নের জল গোরাচাঁদের চরণে পড়েছে। ভগবান দুটো জিনিস সইতে পারে না, মা, এক হলো ভক্তের অহংকার, আর এক হলো নয়নের জল। যেই না ভক্তের নয়নের জল গোরাচাঁদের চরণে পড়েছে, গোরাচাঁদের ঘুম ভেঙে গেছে। এইবার গোরাচাঁদ আমার, গোরাচাঁদে আমার আস্তে আস্তে তার নয়ন যুগল মেলে, নয়ন যুগল মেলে, ভক্তগণের দিকে তাকাইয়ে তাকাইয়ে বলে চলো চলো ভক্তগণ, চলো চলো ভক্ত। ভক্তগণের দিকে তাকিয়ে গোরাচাঁদ এবার আস্তে আস্তে চোখ মেলে উঠে বসে বলছে, ভক্তগণ চলো, কত বেলা হয়ে গেল গো। সত্যি তো আমাদের যে নাম বিলানো বাকি আছে, আমাদের নাম বিলাতে হবে, কারণ পণ করেছি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, আছে যত নগর সর্বত্র প্রচারিব মধুর হরিনাম, মধুর হরি বলছে চলো ভক্তগণ চলো, আমরা যে পণ করেছি আমাদের প্রচার
পৃথিবীতে যত নবরাজি গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রচার করতে হবে। গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম সংকীর্তনে বেরিয়ে পড়ল। আমার দাদা ভাইরা যারা নগরে বেরোবেন বলে দাঁড়িয়ে আছেন, বেরিয়ে পড়তে পারেন। আমার গোড়াচাঁদকে জাগিয়ে দিয়েছি, তারা নগর কীর্তনে বেরিয়ে পড়েছে, ভক্তগণকে নিয়ে আপনারাও বেরিয়ে পড়তে পারেন। বাবা, ভক্তগণ আমার গোড়াচাঁদের চরণ যুগল ধরে কাঁদছে গোড়াচাঁদকে জাগাবার জন্য। কাঁদছে কেন? গৌর হরিকে না নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না বাবা? বিনয়ী ভাব। দেখবেন মা, যদি মাস্টার মশাই সাথে থাকে, তার শিষ্যরা, তার ছাত্র ছাত্রীরা কিন্তু ভয় পায় না। ভয় পায় কি? এই যে মাধ্যমিক পরীক্ষা গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল, যে স্কুলে সিট পড়ুক না কেন, যদি নিজেদের স্কুলের মাস্টাররা থাকে, ছাত্ররা কিন্তু বুকটা বাঁধা, যা আমাদের স্যারেরা আছে, কিছু অসুবিধা হলে স্যারেরা নিশ্চয়ই একটু বলে দেবে। যদি নিজেদের মাস্টার থাকে তাহলে ভয়টা কম লাগে। ভক্তগণ মনে মনে ভাবছে, যদি গোড়াচাঁদ সঙ্গে থাকে তাহলে আমাদের ভয় নেই। যদি গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সঙ্গে থাকে তাহলে আমরা পৃথিবী জয় করে ফেলতে পারবো। তাই আমার ভক্তগণ কাঁদছে। বাবা, গোড়াচাঁদকে স্মরণ করতে হলে, ভগবানকে পেতে হলে আমাদেরও কাঁদতে হবে। হরিনামে নাচে সবাই, হরিনামে আনন্দ করে সবাই, কিন্তু নামে কজন জল ফেলতে পারে বাবা? নয়নের দুফোঁটা জল। যদি প্রভুর জন্য দুফোঁটা জল কেউ ফেলতে পারো কৃষ্ণ নাম করে, তবেই কিন্তু ভগবান তোমার দিকে ফিরে চাইবে বাবা। শাস্ত্র বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। পাপের সাধ্য নেই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যে ক্ষমতা আছে অন্য কোনো নামে নেই। তবে যদি নামটা করার মতো করো, যত পাপই করো না কেন। এই ধরুন, আমি একটা বাচ্চা ছেলেকে মেরে চলে এলাম, হত্যা করে খুন করে চলে এলাম, এসে যদি নিজের ঠাকুর মন্দিরে বসে বসে একবার কৃষ্ণ নাম জপ করি, আপনাদের কি মনে হয় আমার সেই শিশু হত্যার পাপটা মিটে যাবে, ধুয়ে যাবে? যাবে কি ধুয়ে? শাস্ত্র বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নাম করলে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। তাহলে সেই পাপ কি ধোবে মনে হয়? একটা শিশুকে আমি খুন করে এলাম, এসে ঠাকুর ঘরে বসে একবার কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ করছি, তাহলে মনে হয় সেই পাপ ধুয়ে যাবে? তাহলে শাস্ত্র মিথ্যে কথা বলছে? শাস্ত্র আরো বলছে, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, তথাপি না জন্মে প্রেম, না বহে অশ্রুধার। বহে বলছে এই কৃষ্ণ নাম একবার কেন, যদি শত শত বার করো, আর শত শত বার করার পরেও যদি তোমার নয়ন দিয়ে জল না পড়ে, তাহলে জেনে রেখো সেই দেহে অপরাধ আছয়ে প্রচুর। কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর।
দেহটা অপরাধে পরিপূর্ণ, পাপী দেহ হয়ে গেছে। এই জমিটায় জল নেই, জল দিতে হবে, খরা জমি হয়ে গেছে। খরা জমিতে কোনো বীজ রোপণ করলে অঙ্কুর হয়? হয় মা? জমিটাকে ভেজাতে হবে আগে। এই দেহযুগ জমিটায় আগে ভেজাও। যদি ভেজাতে না পারো তাহলে কৃষ্ণ নামের বীজ অঙ্কুর হতে পারবে না। আর ভেজাতে হলে একজনের কৃপা দরকার। এমনি এমনি ভিজবে না বাবা। ভক্তের যদি কৃপা না হয় ভগবান কৃপা করবে না। ভগবানকে ভালোবাসতে হলে আগে ভগবান ভক্তকে ভালোবাসতে শেখো। আবার দিন রাত হা গোবিন্দ করছি, আর মনেতে হিংসা বিদ্বেষ পাপ জমিয়ে রেখে দিয়েছি। ঘরে একটা ভিখারি এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কোন গরিব দুঃখী মানুষ দেখলে পরে ঘৃণা করছি, গায়ে গা থেকে গেলে সরে আসছি বাবা। একটা পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার গায়ে ঢিল ছুটছি, তাকে কটু কথা বলছি। অথচ দেখো দিন রাত গোবিন্দ সেবা দিচ্ছি। ভগবানকে পেতে হলে আগে ভক্তকে ভালোবাসতে শেখো। এই মনেতে দয়া মায়া সঞ্চার করো। যে অমূল্য রতন গৌর হরিয়ে এনেছে সেটা কি? সেটা হলো প্রেম। ওই প্রেমটা বিলিয়ে দিতে শেখো। ওই প্রেমই একমাত্র অস্ত্র। ওই প্রেম দিয়ে শত্রুকেও জেতা যায়। ওই প্রেম অস্ত্রটা ব্যবহার করো। প্রেম অস্ত্রটা ব্যবহার করো, দেখবে কত শত্রু তোমার কাছে মাথা নত করে ফেলেছে। লালা বাবু জগৎ শেঠ কৃষ্ণচন্দ্র জমিদার, সেই জমিদার কৃষ্ণচন্দ্র ভগবানকে পাবার জন্যে